দোয়া কবুলের মূল্যবান সময়ের মধ্যে অন্যতম একটি সময় হলো ফরজ নামাজের পর ও রাতের শেষ অংশে। তখন দোয়া করলে মহান আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, যা আমরা মিশকাত শরীফের মাধ্যমে জানতে পারি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন সময়ের দোয়া বেশি গ্রহণযোগ্য? তিনি বললেন, শেষ রাতের দোয়া এবং ফরজ নামাজের পরের দোয়া। প্রতিটি রাতের শেষ তৃতীয়াংশে দোয়া কবুল করা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে নবীজি বলেন, প্রত্যেকদিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন। বলেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে চাইবে, আমি তাকে তা দিব। কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দিব। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? তিনি বললেন, রাতের শেষ সময় ও ফরজ নামাজের পরে। ফরজ নামাজের পর সহ আযান ও ইকামতের মধ্যবর্তী সময়কে দোয়া কবুলের জন্য খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। তখন দোয়া করলে ফিরিয়ে দেয়া হয় না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া কখনো প্রত্যাখ্যান করা হয় না। যখন কোনো বান্দা তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে, তিনি তাকে শূন্য হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলার কাছে বান্দা কিছু চাইলে আল্লাহ তাআলা তাতে খুশি হন। হাদিসে আছে, আল্লাহ তাআলার কাছে দোয়া অপেক্ষা অধিক প্রিয় জিনিস আর কিছুই নেই। দোয়া কবুলের জন্য মহান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য সপ্তাহে একটি বিশেষ দিন উপহার দিয়েছেন। সেও বান্দারা যেন তাদের দোয়া প্রভুর দরবারে কবুল করিয়ে নিতে পারে। তা হলো জুম্মার দিনের দোয়া। সহিহ বুখারী শরীফের গ্রন্থে পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন সম্পর্কে আলোচনায় বললেন, এ দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যে কোনো মুসলিম বান্দা যদি এ সময় নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, তবে তিনি তাকে তা অবশ্যই দিয়ে থাকেন। এবং তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে সে মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত। সুনানে আবু দাউদ শরীফের বর্ণনায় রয়েছে, সেই সময়টি হলো আসর হতে মাগরিব পর্যন্ত।